কি রে, তুই এখানে কি করছিস? ম্যাডাম, আমি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম, আপনি চা খাবেন না কফি খাবেন? তোকে কতবার বলেছি যে এই সময় আমার রুমে আসবি না? ম্যাডাম, আমি তো আপনার জন্য এসেছি, আপনার বন্ধু তো এখন আসেনি, সেজন্য এসেছি। কেউ আসুক বা না আসুক, তুই আমার ঘরে আমার পারমিশন ছাড়া আসবি না। ঠিক আছে ম্যাডাম, মনে রাখবো। কাজের ছেলেটা এখানে কি করছে? কিছু না, কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। আসলে অফিসে আজকে একটু কাজ বেশি ছিল, এই জন্য দেরি হলো আর কি। তুমি বলো যে আমি নাকি তোমাকে সময় দিই না, আর আমি তোমাকে সময় দিলে তুমি টাইমলি আসতে পারো না। আমি জানি আমার ভুল, নেক্সট টাইম এমন আর হবে না। আই এম সো সরি। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বল। আপনারা দুজন স্যারকে ঠকিয়ে ঠিক করছেন না। আপনাকে স্যার কত বিশ্বাস করে, আর আপনারা দুজন স্যারকে ধোকা দিচ্ছেন। এখন একটা সামান্য কাজের ছেলে আমাকে বোঝাবে যে আমার কি করা উচিত আর কি করা উচিত না? স্যার আপনাকে কত ভালোবাসে আর এত সুন্দর জীবন দিয়েছে, আপনি যা চান তাই এনে দেয়, আর আপনি স্যারকে ঠকাচ্ছেন। সামান্য একটা কাজের ছেলে আমাদেরকে বোঝাবে? এই, তুই একটা সামান্য কাজের ছেলে, তোর নিজের জায়গাটা ভুলে যাস না। আর অপু, তুমি ওকে এত সাহস দিয়েছো কেন যে তোমার মুখের উপর কথা বলে? হ্যাঁ, তাই তো দেখছি একটু বেশি পাকা গুজে গেছে। পাখা গজায় নেই, যদি স্যার একবার জানতে পারে তাহলে আর আপনি এই জায়গায় থাকবেন না। আর স্যার যদি আমাকে কখনো জিজ্ঞেস করে আমি সব বলে দেবো। তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস? হুমকি দিচ্ছি না, সত্যি কথাই বলছি। এই, আমাদের কি হবে না হবে সেটা আমরা দেখে নিব। তুই এখনই আমার রুম থেকে বেরিয়ে যা, আর দ্বিতীয়বার আমার বাড়িতে কাজে আসবি না। আমি তো চলে যাব, আমি কোথাও না কোথাও কাজ পেয়ে যাব, কিন্তু স্যার যদি এসব জানতে পারে আপনাকে ছেড়ে দেয়, আপনি কোথায় যাবেন? স্যারের মতো ভালো মানুষ আর পাবেন তো? কখনোই পাবো না, তাই তো? এই দেখ, এ আমাকে তো সাহেবের থেকেও বেশি ভালোবাসে। আমি ওর সাথে থাকবো, কিন্তু তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠিক আছে, চলে যাচ্ছি। যাই এখান থেকে, বড় জ্ঞান দেওয়া হয়েছে। কি যুগ জামানা এসেছে বলো তো, কাজের ছেলেও এত কথা কয়? কিন্তু তুহিন, আমার তো ভয় লাগছে, যদিও জাহিদকে বলে দেয়। তো কি হয়েছে, আমি তো আছি তোমার সাথে, সারা জীবনের জন্য তোমার পাশে থাকবো, চিন্তা করো না তুমি। হ্যাঁ, কিন্তু আমরা তো জাহিদের টাকাতেই বিলাসিতা করি, তাই না? আরে রিল্যাক্স, 2 বছর ধরে যখন ধরতে পারেনি আর কখনো ধরতে পারবেও না। আমি তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করো না তো, আমি তো সব দেখে নেব। ঠিক আছে। গুড আফটারনুন। অপু, জাহিদ, তুমি তুমি এখানে কিভাবে আসলে? এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছা আমি তখনই আসতে পারি, কিন্তু এটা কে? এটা এটা তো আমার কাজিন। তোমার কাজিন? ওই এদিকে আয়। আচ্ছা, তোমার এমন কোন কাজিন যাকে আমি আজ পর্যন্ত চিনি না? এটা ওই চুপ। এখন তুই বল, তোদের দুজনকে তো আমি হাতে হাতে ধরে ফেলেছি, এখন তো আমি আর ওকে